একজন দুষ্ট সেনাপতির গল্প। ঈশ্বরের রাজ্যকে একজন রাজার সঙ্গে তুলনা করা যেতে পারে যার ৩ জন বিশ্বস্ত সেনাপতি ছিল, এবং সেই ৩ জন বিশ্বস্ত সেনাপতি তারা সবসময় অনেক যুদ্ধের অস্ত্র শস্ত্র পরিধান করে ৩টি শক্তিশালী ঘোড়ায় চড়ে তারা সমস্ত রাজ্য তারা ঘুরে বেড়াত। সে ৩ জন সেনাপতি তারা প্রত্যেক দিন ঘোড়ায় চড়ে সমস্ত রাজ্যে তারা প্রত্যেক দিন ঘুরে বেড়াত। তারা এই কাজ করত সে রাজ্যের লোকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, যেন কোনো মন্দতা সে রাজ্যের লোকদেরকে স্পর্শ করতে না পারে। তারা এইভাবে করছিল, তারা প্রত্যেক দিন ঘোড়ায় চড়ে সমস্ত রাজ্যে তারা ঘুরে বেড়াচ্ছিল, এবং সে ৩ জন সেনাপতি তারা দেখল যে তার রাজ্যের লোকজন সে রাজাকে তারা অনেক ভালোবাসে, তারা সে রাজার প্রশংসা করে এবং সব সময় সে রাজার তারা বাধ্যমতো চলে। এভাবে সময় অতিবাহিত হচ্ছিল, এবং সে ৩ জন সেনাপতির একজন সেনাপতি রাজাকে হিংসা করতে শুরু করল। সে সেনাপতি সে চাইল যেন সে রাজ্যের লোকজন যেন তাকে প্রশংসা করে, তার কথা শোনে এবং তাকে সম্মান করে, এবং সেটি পাবার জন্য সে একটি ছলনার আশ্রয় নিল। সে সেনাপতি সমস্ত রাজ্যে গিয়ে সে রাজার নামে মিথ্যা কথা বলতে শুরু করল, এবং বলতে শুরু করল যে রাজা আসলে তার রাজ্যের লোকদেরকে ভালোবাসে না। সে দুষ্ট সেনাপতি সে বলতে লাগলো যে রাজা সে ছলনা করে সে অনেক মন্দ পরিকল্পনা করছে তার রাজ্যের লোকজনদের জন্য, যেন সেই রাজ্যের লোকজন যেন রাজাকে ভালো না বাসে, এবং তার পরিবর্তে যেন সে সেনাপতিকে যেন সম্মান করে এবং তার যেন বাধ্য হয়। দুঃখের বিষয় হলো এই যে সে রাজ্যের লোকজন তারা সেই দুষ্ট সেনাপতির কথা তারা বিশ্বাস করল, তারা রাজাকে সম্মান করা থেকে বিরত থাকলো। তারা সে দুষ্ট সেনাপতির কথা শুনল এবং তারা সে রাজার অবাধ্য হতে শুরু করলো, এবং ঠিক এইভাবেই তারা সে রাজার ভালোবাসা থেকে তারা বঞ্চিত হতে শুরু করলো। যখন রাজা এই ঘটনা শুনলেন তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন। ঠিক সে সময় রাজা সেই 2 জন বিশ্বস্ত সেনাপতি যারা তার অত্যন্ত বাধ্য এবং অনুগত ছিল, তারা রাজার কাছে আসলো এবং বলল, মহারাজ, আমরা এখন কি করতে পারি? আপনি যদি আমাদেরকে বলেন তাহলে আমরা সে দুষ্ট সেনাপতিকে শাস্তি দিতে পারি, যে সেনাপতি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেই সঙ্গে আমরা সে রাজ্যের সেই সমস্ত লোকদেরকেও শাস্তি দিতে পারি যারা তার কথা শুনেছে এবং তার কথা বিশ্বাস করেছে। আমি জানি আপনি সেটা চান না, কিন্তু তারা যেহেতু সেই কাজ করেছে এবং সেই জন্য তাদেরকে সে শাস্তি পেতেই হবে। ঠিক সেই সময় রাজার ছেলে উঠে দাঁড়ালো এবং মহারাজাকে বলল, বাবা, দুঃখিত হবার কোনো কারণ নেই। আমি সমস্ত রাজ্যে যাব এবং সেই সমস্ত লোকদের সঙ্গে দেখা করব যারা সে দুষ্ট সেনাপতির কথা বিশ্বাস করেছিল এবং যাদেরকে আপনি ভালোবাসতেন। আমি আবার তাদের হৃদয় জয় করব, তাদেরকে বলবো যে আপনি তাদেরকে কত ভালোবাসেন, এবং ঠিক সেইভাবে তারা আপনাকে আবার ভালোবাসবে এবং আপনার আবার বাধ্য হবে, এবং তারপরে সেই বিচারের দিনে আপনি সেই দুষ্ট সেনাপতির বিচার করবেন যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেই রাজ্যের লোকদেরও বিচার করবেন যদি তারা তারপরেও আপনাকে বিশ্বাস না করে এবং আপনার কাছে ফিরে আসতে অস্বীকৃতি জানায়। বাইবেল আমাদের কাছে এই শিক্ষা দেয় যে ঈশ্বর তিনি কিছু শক্তিশালী আত্মা তৈরি করলেন যাদেরকে আমরা স্বর্গদূত বলি। তাদের মধ্যে একজন যিনি ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, যাকে আমরা দিয়াবল বা শয়তান বলি, এবং তার সঙ্গে 1/3 স্বর্গদূত তারা ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, যাদেরকে আমরা মন্দ আত্মা বলি। এবং তারা শুধু ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেনি, এরপরে তারা সেই আদম এবং হবার সঙ্গে তারা প্রতারণা করেছিল, এবং যার মধ্য দিয়ে এই জগতে পাপ এসেছে। এবং বাক্যে এই কথা বলে, ঈশ্বর তিনি সেই দিয়াবল এবং সেই শয়তানের বিচার তিনি করবেন, এবং ঈশ্বর তিনি
সেই মনুষ্য জাতিকে, মানুষকে তিনি এত ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেহ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তার পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জন্য দিলেন। আমরা যারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, এবং তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য তিনি মরলেন, যেন আমরা আবার ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি। আমরা যারা কোনো এক সময় অবাধ্য হয়েছিলাম, তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা আবার তার সঙ্গে সে যোগাযোগ স্থাপন করতে পারি, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন। এই বিষয়টি আমরা বাইবেলের বিভিন্ন অংশে দেখতে পাই। জিসকেল 28 অধ্যায় 12 থেকে 15 পদ, যিশায় 14 অধ্যায় 12 থেকে 20 পদ, আদি 3 অধ্যায় 1 থেকে 15 পদ, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 3 থেকে 9 পদ, দানিয়েল 10 অধ্যায় 10 থেকে 14 পদ, লুক 4 অধ্যায় 1 থেকে 8 পদ, মথি 8 অধ্যায় 28 থেকে 34 পদ এবং 25 অধ্যায় 41 পদ, এবং ইফিসীয় 2 অধ্যায় 4 থেকে 7 পদ।